1989 সালে যাত্রা শুরু। এরপর কেটে গেছে 3.5 দশক। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চণ্ডীপুর পার এলংজানির সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আজও পায়নি পর্যাপ্ত অবকাঠামো। 2006 সালে নির্মিত ভবনটির মাত্র 3টি কক্ষেই চলছে প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণীর কার্যক্রম। পরিস্থিতি এতটাই বেগতিক যে প্রধান শিক্ষকের অফিস রুমটি এখন শ্রেণীকক্ষ। একদিকে দাপ্তরিক কাজ চলে, আর ঠিক পাশেই চলে শিশুদের পাঠদান। এতে কোনো পক্ষই কাজে মনোযোগ দিতে পারছে না। একই শ্রেণীতে প্রধান শিক্ষকের কক্ষ ও ক্লাসরুম এর জন্য আমাদের সমস্যা হয়। সরকারের কাছে আমাদের একটা দাবি যে আমাদের একটি নতুন ভবন দেন। সরকারের কাছে আমাদের একটি দাবি, আমাদের যেন নতুন একটি স্কুল ভবন দেয়। শিক্ষকদের রুম আর আমাদের ক্লাস একই রুমে হয়। সরকারের কাছে আমাদের দাবি, সরকার যেন আমাদের একটা ভবন দেয়। আমাদের এই বিদ্যালয়টিতে 3টি কক্ষ, এতে করে দেখা যাচ্ছে যে বাচ্চাদের অফিস রুমেই পাঠদান করাতে হচ্ছে। ফলে দেখা যায় ওরা অনেক সময় পাঠদানে অমনোযোগী থাকে। ক্লাসে ছাড়াও বসে থাকি, আবার শিক্ষক ছেলেমেয়েরা বসে থাকে, ক্লাস করতে হয়, ওদের মনোযোগটা নষ্ট হয়। আমাদের সরকারের কাছে একটাই দাবি যে আমাদের একই রুমে অফিস রুম এবং বাচ্চাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। আমাদের যদি একটা ভবন হয় তাহলে আমাদের ভালো হয় এবং বাচ্চাদের শিক্ষার মানটাও ভালো হয়। বর্তমানে বিদ্যালয়টিতে 123 জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন 6 জন। পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বারান্দায় বসে ক্লাস করা ছোট ছোট শিশুদের জন্য হয়ে দাঁড়িয়েছে চরম ভোগান্তি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ এখন থমকে আছে যেন এক চিলতে বারান্দায়। ওদেরও অসুবিধা হয়, আমাদের অনেক সময় অফিসের কাজ করা লাগে, অফিসের কাজ করাও অসুবিধা। পক্ষান্তরে প্রাক প্রাথমিকের কোনো রুম নাই। প্রাক প্রাথমিকের রুম আমরা এর আগে যে আমাদের উপজেলা কর্মকর্তা মহোদয় ছিলেন, স্যারের পরামর্শ ক্রমে যে স্যার আমাদের তো 3টে রুমই, 3টি শ্রেণীকক্ষ, কোনো অফিস রুম নাই। স্যার আমি আপনার ওই বারান্দায় যদি আপনি একটু অনুমতি দেন, তাহলে বারান্দায় আমি একটা প্রাক প্রাথমিকের ছোট যতটুকু সম্ভব হয় একটা রুম করে। তবে কিছুটা আশার কথা শুনিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। তিনি জানালেন, নতুন ভবন নির্মাণ ও সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তালিকা চেয়েছে এবং এই বিদ্যালয়টির নাম তালিকার অগ্রাধিকার ভিত্তিতে রাখা হয়েছে। আমরা যতটুকু জেনেছি ওই শ্রেণীতেই পাঠদান কার্যক্রম সব, বিশেষ করে প্রথম পিরিয়ডের ক্লাসগুলো ওখানে প্রধান শিক্ষকদের কক্ষেই পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। তো আমরা এই বিষয়টি আপনাদের মাধ্যমে আমাদের গোচরীভূত হয়েছে এবং বিষয়টি আমরা বর্তমান সরকারের সময়েই আমাদের যে সমস্ত বিদ্যালয়ে ভবন সংখ্যা সমস্যা এবং মানে যেগুলো সংস্কার প্রয়োজন, এই মর্মে এই গতকাল একটা চিঠি পেলাম যে সমস্ত বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে ভবন প্রয়োজন, সংস্কার প্রয়োজন, সেই সমস্ত বিদ্যালয়ের তালিকা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেয়েছে এবং নির্দিষ্ট একটা ফরম্যাট পূরণ করে দিতে বলছে এবং সাইট ম্যাপ দিতে বলছে। আমরা চণ্ডীপুর পাড়া এলংজানি বিদ্যালয়কে বলেছি এক্ষুনি যেন সে এই ফরম্যাটটা পূরণ করে দিয়ে দেবে এবং আগামীকাল এটা পাঠিয়ে দেবো। আশ্বাস মিলেছে ঠিকই, তবে তা দ্রুত বাস্তবায়নের দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।